ফার্স্ট অফ অল আমরা কোথায় লগ ইন করবো, আমরা একটা আমাদের গুগল ড্রাইভে চলে যাই। গুগল ড্রাইভে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে কী নাম দেবো, গুয়েস্ট পোস্ট। গুয়েস্ট পোস্টিং, তাই না? আমরা একটা ক্রিয়েট করে ফেলাম। এখন আমাদের একটা পেজ আছে বা আমরা একটা কন্টেন্ট নিয়ে নিয়েছিলাম, যে কন্টেন্টটা আপনারা আপনাদের মতো করে কী করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। জি, এসিও। আমরা এখানে একটা শিট নিয়ে নেবো। কী নিয়ে নেবো? একটা শিট নিয়ে নেবো। শিটটা একটা ফরম্যাট বানাবো। কী ফরম্যাট? গেস্ট পোস্টিংয়ের ফরম্যাট। আজকে আমরা ফাইনালি যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা গেস্ট পোস্টিংয়ের কী নিশ নিয়ে কাজ করব এবং কী নিশ নিয়ে কাজ হয়, বায়ার আমাদের কী টাইপের নিশ দেয় এবং কোন নিশ নিয়ে কীভাবে সার্চ করতে হবে, কোন নিশ নিয়ে কোথায় কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, এ টু জেড এই ভিডিওর মধ্যে থাকবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল এইটা ফলো করেন। ফার্স্ট অফ অল আমরা আজকে শিখতে হচ্ছে গেস্ট পোস্টিং। এখন গেস্ট পোস্টিংটা সাধারণত আমরা গত ক্লাসে বলেছিলাম, গেস্ট পোস্টিংটা কেন করি আমরা বলেন তো? গেস্ট পোস্টিংটা করি হচ্ছে আমরা যখন গেস্ট পোস্টিং এক প্রকার ব্যাকলিং। হ্যাঁ, আমরা ব্যাকলিংয়ের কাজ শিখছি না? ব্যাকলিং যেরকম এক প্রকার সাইট, এই গেস্ট পোস্টিং এক প্রকার ব্যাকলিংকের মতোই, বাট এইটা ওইটা ডাইরেক্ট ব্যাকলিং না, যেটা আমরা ডাইরেক্ট ব্যাকলিং বলি, এটা হচ্ছে গেস্ট পোস্টিং ব্যাকলিং বলে, ঠিক আছে? কিন্তু এটা এক প্রকার ব্যাকলিং। এখন যদি গেস্ট পোস্টিং কি সেটা যদি আমরা ডিসক্রাইব করতে চাই, তাহলে ফার্স্ট আমাকে যেটা আসতো সেটা হচ্ছে গেস্ট পোস্টিং হলো, ধরেন আমি যদি আমার যদি কোনো সাইট থাকে, ধরেন আমার একটা সাইট রয়েছে। হ্যাঁ, ধরেন সাইটটার নাম হচ্ছে, আমরা এখানে ধরে নিচ্ছি যে আইটি সলিউশন ইনস্টিটিউট। এই আমাদের একটা ওয়েবসাইট রয়েছে। এখন এই ওয়েবসাইটটা যদি আমি চাই যে আমি এই ওয়েবসাইটে আমি একটা গেস্ট পোস্টিং করব, তাহলে অ্যাট ফার্স্ট আমাকে যেটা আগে শিখতে হবে, এখানে কি শেখার জন্য যেন প্রয়োজন আসা যাক, এটা আমাদের স্লোগান। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা যদি আমরা গেস্ট পোস্টিং করতে চাই, অ্যাট ফার্স্ট আমাকে এই যে ওয়েবসাইটটা, এটা কী নিয়ে ওয়েবসাইট বলেন তো? এটা কী নিয়ে ওয়েবসাইট বলেন তো? এটা মূলত একটা আইটি সলিউশন, তাই না? একটা আইটি নিয়ে বা আইটি রিলেটেড একটা নিশ, যেটাকে আমরা এখানে যদি ওয়েবসাইট লিখি, ওয়েবসাইটের নাম থাকবে হচ্ছে এটা, যেটা আমরা এটা দিয়ে শুরু করলাম, itisolution.com। এখন এটা যদি হয় itisolution.com, এটা হচ্ছে আমার ধরেন বাইরের ওয়েবসাইট আমি ধরে নিচ্ছি। এখন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে বাইরে আপনাকে এটা বলতে পারে যে আমার এই ওয়েবসাইটের এখন এই ওয়েবসাইটে একটা কী দরকার, রিলেটেড একটা গেস্ট পোস্ট দরকার বা গেস্ট পোস্টিং ব্যাকলিং দরকার। এখন আমি যদি এখানে রিলেটেড কিওয়ার্ড বলি, তাহলে রিলেটেড কিওয়ার্ড আমার এখানে কি আসতেছে? এখন অ্যাট ফার্স্ট আমাকে এই ওয়েবসাইটের উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে। কি বুঝতে হবে? ওয়েবসাইটের উদ্দেশ্যটা কি? এখন এই ওয়েবসাইটের উদ্দেশ্যটা হচ্ছে আইটি সলিউশন, মানে কি বিভিন্ন ধরনের সার্ভিস এখানে প্রোভাইড করে থাকে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপরে কি টিচিং প্রফেশন আছে। তো ধরেন আমরা টিচিং প্রফেশনে যাবো না, আমরা ধরেন এই আইটি সলিউশন আমরা ধরে নিচ্ছি, আইটি সলিউশনটা একটা আইটি রিলেটেড একটা ওয়েবসাইট। এমন হতে পারে যে এখানে কম্পিউটার রিলেটেড যে কোনো কিছু শেখানো হয় বা কম্পিউটারের যে কোনো কোর্স করানো হয়। তো এটা একটা কি টিচিং প্রফেশন। কি প্রফেশন? এটা কি রিলেটেড ওয়েবসাইট? টিচিং, মানে কি মানুষকে শেখায় এই টাইপের। যেহেতু এখানে যদি আমরা ঢুকে দেখি, এখানে ঢোকার পর এখানে একটা স্লোগান আছে, কি লিখছে যে শেখার জন্য আসুন, তাই না? এরকম একটা স্লোগান পেয়েছিলাম আমরা। তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমার এটা এই যে ওয়েবসাইটটা, এটা কি টাইপের আমরা বলতে পারি এটা টিচিং টাইপের একটা ওয়েবসাইট। এখন এই টিচিং টাইপেরই আমার ধরেন এই ওয়েবসাইটটা আমার আছে, এখন আমি একটা গেস্ট পোস্টিং করব। তাহলে গেস্ট পোস্টিং করার জন্য আমার টার্গেটেড কিওয়ার্ড বায়ার যদি দিয়ে দেয়, সেটা হচ্ছে এসে কি টিচিং, না? টিচিং। তাহলে আমার যে মেইনলি যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। এখানে একটা কী দেবো, ক্লোন দিব। ক্লোন দিয়ে কী লিখবো? টিচিং, তাই না? এই হচ্ছে টিচিং কাল। তাহলে গেস্ট পোস্টিং কী লিখলাম? টিচিং। এখন আমি এটাকে কী করবো, রিলেটেড কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করবো। কোথায় সার্চ করবো? গুগলে। এখন দেখেন এটাকে যদি আমি গুগলে সার্চ করি, কী পাইতে পারি বা কী আসতে পারে। আমি ফার্স্ট অফ অল আমি এখানে কপি করবো। কপি করার পর আমি এখানে গুগলে চলে যাবো। গুগলে যেয়ে আমি এখানে কী করবো, সার্চ করবো। টিচিং লিখে সার্চ করলাম। এখানে টিচিং লিখে সার্চ করার পর আমি দেখতে পাবো এখানে টিচিংয়ের যত রকমের ওয়েবসাইট আছে সব চলে আসতেছে, তাই না?
এই যে ক্লাস টিচিং এই টাইপের। আবার এখানে গেস্ট পোস্টিং, মানে যে সাইটগুলো গেস্ট পোস্টিং দিচ্ছে টিচিংয়ের উপর সেই সাইটগুলো চলে আসতেছে। তার মানে আমাকে বায়ার বলতেছে আমার এটা হচ্ছে ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে আমি একটা গেস্ট পোস্টিং চাই, বা গেস্ট পোস্টিংটা আমার ধরেন গেস্ট পোস্টিংয়ের আপনার কত, গেস্ট পোস্টিংয়ের জন্য ধরেন আপনার বায়ার দিয়ে দিচ্ছে আমাকে $100 রেট দিচ্ছে, রেট এখানে বায়ার আপনাকে রেট দিয়ে দেবে, রেট সর্বনিম্ন ধরেন $100 আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমার রেট। এখন আমাকে কি করতে হবে, এই রিলেটেড এই গেস্ট পোস্টিং করার জন্য আমাকে কি করতে হবে, সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে, ওয়েবসাইট সার্চ করতে হবে। ফার্স্ট অফ অল আমি এখন কী করবো, আমি আগে একটা ফরম্যাট নিয়ে নেব। আর ফরম্যাট যেহেতু আমি সার্চ করব, সার্চ করে একটা টোটাল একটা রিপোর্ট বানাবো। রিপোর্ট বানানোর পর আমি তাদেরকে কন্ট্যাক্ট করবো তারা কে কনফার্ম করবে কে কনফার্ম করবে না এটাও আমাকে ইন্ডিকেট করতে হবে কোথায়, রিপোর্টে। তাহলে এবার আমি কি করব, এখানে যাওয়ার পর একটা ফরম্যাট নিয়ে নিব। ফরম্যাটটা এখানে নিয়ে এলাম। প্রথমে কি দিলাম, গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংয়ের পর আমরা এখানে লোগোটা দিয়ে দিলাম, পরে সিরিয়াল নম্বর দিলাম, গেস্ট পোস্টিং সাইট লিখলাম, তারপর কি লিখলাম, ডিআর। ডিআর মানে কি, ডিআর মানে হচ্ছে ডোমেইন রেটিং, যেটা আমরা পাচ্ছি। এখন ডোমেইন রেটিং দেওয়ার পর আমরা এখানে গেস্ট পোস্টিংয়ের সাইটটা একটু বড় নিচ্ছি, এটা একটু বড় রেখে দিলাম। এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে ডোমেইন রেটিং দিলাম। ডোমেইন রেটিং দেওয়ার পর এবার আমার হচ্ছে রিলেটেড কিওয়ার্ড কী দিতে হবে, রিলেটেড কিওয়ার্ড। এখানে রিলেটেড কিওয়ার্ডটা সাধারণত এরকম ফরম্যাটের ক্ষেত্রে আমরা যখন অনেক ওয়েবসাইট নিয়ে কাজ করবো, অনেক রিলেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করবো, তখন হচ্ছে ওইটা লাগে। বাট আমার এখানে যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আমি আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে এখানে দেবো রিলেটেড কিওয়ার্ড, বা এখানে রিলেটেড কিওয়ার্ড। ক্লিয়ার? তাহলে রিলেটেড কিওয়ার্ড দেওয়ার পর আমি এখানে কি পাচ্ছি, এরপর যেটা পাবো সেটা হচ্ছে এইখানটায় লিখবো হচ্ছে আমার কি লিখবো, এখানটায় লিখবো হচ্ছে ডোমেইন ইমেল। কি লিখবো, এখানে অথরিটি ইমেইল। এই অথরিটি ইমেলটা কি বলেন তো? এই অথরিটি ইমেলটা হচ্ছে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করবো, যে গেস্ট পোস্টিং এর এখানে লিঙ্কটা দিব, তখন এটা হচ্ছে 1 নাম্বার। আমি এখানে গেস্ট পোস্টিং সার্চ করছি, আমার পছন্দ হয়েছে গেস্ট পোস্টিং, তাহলে সেই লিস্টটা আমি এখানে নিয়ে নিব। তারপর সেই ডোমেইনের স্কোরটা কত সেটা দেখবো, তারপর সেটা কি রিলেটেড নিয়ে সেটা লিখবো। তারপরে এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের ওনারকে মেল করবো না, ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে, না হয় মেল থাকবে, না হয় কি থাকবে, মেসেজ থাকবে। এখানে কন্ট্যাক্ট উইথ বা কন্ট্যাক্ট মেথড, এখানে ইমেইল, অর এখানে দিতে পারি আমরা হচ্ছে মেসেজ। ঠিক আছে, এটা দিলাম। কি মেথড সেটা উল্লেখ করতে হবে। এরপরে আমার যেটা করতে হবে, এটা হচ্ছে কি দিতে হবে, রেট। পোস্টিং রেট। ক্লিয়ার? পোস্টিং রেটের পর আমি এখানে দেবো যেটা, সেটা হচ্ছে রিমার্ক। তাহলে অ্যাট ফার্স্ট আমি কি পাইলাম, আমি এইগুলা পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে, ফরম্যাটিং করতে হবে। পোস্টিং রেট না দিয়ে আমি এখানে এটা দিতে পারি যে আমার কস্টিং দিতে পারি। হ্যাঁ, কস্ট। এরপর আমি এই সাইডটাকে কি করব, এই ফুল এই যে আমি যে ইয়াটা নিয়েছি, এটাকে আমি পুরোটা মার্ক করব। মার্ক করে এটা একটা কি দেব, রং দিয়ে দিব। ধরেন আমি এখানে কি দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম হচ্ছে আমি এই রংটা, তাহলে এই রঙের পরিবর্তে আমি দিলাম, ধরে নিচ্ছি এই রংটা ইউজ করি, একটু হালকা রং। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম। হ্যাঁ, এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এখানে আমি অ্যাট ফার্স্ট, আমার সাধারণত যদি আমরা নর্মাল একটা গুগল পেজে যাই, গুগল পেজে যাওয়ার ক্ষেত্রে আমি এখানে কি পাই, কয়টা রেজাল্ট পাই, সর্বোচ্চ 10টা রেজাল্ট পাই, 10টা ধরে নিচ্ছি। তাহলে আমার এখানে সিরিয়াল নম্বর দিলাম 1 2, এটাকে ধরে শিফটে চাপ দিলাম, শিফটে চাপ দেওয়ার পর এটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর ক্লিয়ার।
10টা আমি এখানে কিওয়ার্ড নিলাম, এটাকে কি করব, সেন্টার করে দেব, পুরোটাকেই সেন্টার করে দিলাম। আচ্ছা, এরপর আমার যেটা আসবে সেটা হচ্ছে আমি 10টা ম্যাথকে কি করব, একটা ঘর বানাবো। ঘর বানানোর জন্য কি করতে হবে, বর্ডারে যে এটা ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে 1 নাম্বার যে গেস্ট পোস্টিং সাইট পাচ্ছি, ধরেন আমাদের এখানে রিলেটেড কিওয়ার্ডটা কি, এখানে যে আমরা আমাদের কি লিখে দেব, গেস্ট পোস্টিং বা জিপি ফটো লিখলাম, কি রিলেটেড, টিচিং, ঠিক আছে, এটা লিখে এখানে দিয়ে দিলাম নাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে গুগলে চলে যাব, কারণ বাইরে আপনাকে এতটুকু দিয়ে দিচ্ছে, কত ডলার, $100। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে নেগোসিয়েশন রেট লাগবে, তাহলে এখানে আমরা আরেকটা নিব, কি নিব, আরেকটা কলাম নিব। আচ্ছা, এখানে আমার হচ্ছে আমি আরেকটা ঘর নিয়ে নিলাম, এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, হ্যাঁ, বা কি বলে এটাকে, অথরিটি রেট। আর এটা হচ্ছে আমার কি দেব, বায়ার রেট। ঠিক আছে, তাহলে আমি মোটামুটি সব কিছু পেয়ে গেলাম। এবার আমার যেটা পাবো সেটা হচ্ছে আমি গেস্ট পোস্টিংয়ের জন্য আমি এখানে কি সার্চ করব, আমাদের এখানে ফরম্যাট হয়ে গেছে। ফরম্যাট হয়ে যাওয়ার পর আমরা এখানে কি লিখে সার্চ করব, এই যে গেস্ট পোস্টিং টিচিং, গেস্ট পোস্টিং টিচিং লিখে আমি এখানে সার্চ করেছিলাম অলরেডি, আবার দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর ফার্স্ট অফ অল আমি এখানে যে সাইটগুলো পাবো সেটা হচ্ছে 1 নাম্বার, এখানে কি লেখা আছে, গেস্ট পোস্টিং এ ভিজিবল স্ট্র্যাটেজি ফর ক্রিয়েটর। হ্যাঁ, এখন আমাকে গেস্ট পোস্টিংয়ের উপর, টিচিংয়ের উপর একটা কি করতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আগে দেখি এখানে যে ফার্স্ট অফ অল যে আমি যে গেস্ট পোস্টিংয়ের যে সাইটটা পাচ্ছি এটার রেটটা কত। দেখেন, তাহলে মেইনলি আমরা এখানে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা গেস্ট পোস্টিং, আমরা পোস্টে ঢুকে গিয়েছি। ফার্স্ট অফ অল গেস্ট পোস্টিং এখানে টিচিং লিখে সার্চ করার পর আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এখানে যাওয়ার পর আমরা ফার্স্ট অফ অল যে ওয়েবসাইট আছে সেটাকে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর আমরা এখানে চেক করব, হ্যাঁ, গেস্ট পোস্টিং সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা সেটা চেক করব। চেক করার পর এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে গেস্ট পোস্টিং, এখানে বলতেছে গেস্ট পোস্টিং এ ভিজিবিলিটি স্ট্র্যাটেজি ফর ক্রিয়েটর। এখন এটা নিচে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব যে তাদের গেস্ট পোস্টিংয়ের যে ক্রাইটেরিয়া বা তাদের শর্ত, সেই শর্তগুলো কী কী। অর্থাৎ ইফ ইউ আর এ ক্রিয়েটর আর টিচেবল বা টিচেবল চান্স ফর ইউর স্পেন্ড সাম টাইম ট্রাইং টু গেট ইউর ওয়ার্ক উইথ নিউ পিপল। এখন এখানে বলতেছে অল ফেয়ার গেম বাট দেয়ার ইজ নো স্ট্র্যাটেজি। এখানে আমরা দেখি কি লেখছে, ইটস কল গেস্ট পোস্টিং। আচ্ছা, গেস্ট পোস্টিং এটাকে বলতেছে, যেটা টিচিং প্রফেশন নিয়ে বলতেছে। তারপর এখানে নিচে যাওয়ার পর হোয়াই গেস্ট পোস্টিং ম্যাটার, হোয়াই গেস্ট পোস্টিং ম্যাটারটাও দেখলাম আমরা। দেখার পর এখানে কি বলতেছে, ইন শর্ট গেস্ট পোস্টিং গিভ ইউ এসইও অ্যান্ড ব্যাকলিং বেনিফিট। মানে এখানে গেস্ট পোস্ট করলে যে বেনিফিটগুলো হবে সেটা বলতেছে তারা বলতেছে ইউ উইল রিচ নিউ, মানে কি নতুন নতুন কাস্টমার পাবো, রিলেভেন্ট অডিয়েন্স, নতুন নতুন অডিয়েন্স পাবো। তারপর কি বলতেছে, ইউ ক্যান পজিশন ইউর সেলফ অ্যাট দ্য থট লিডার, মানে কি ওয়েবসাইটের মধ্যে আমি একটা লিডার হিসেবে আমার ওয়েবসাইটটা পরিচিত হবে, তাই না। এবার এখানে কি বলছে, রিলেটেড, মানে এখানে রিলেটেড একটা সোর্স দিয়ে দিচ্ছে যে all of the show effective guest posting as a method, promote your content, grow your personal brand and drive real result, and you don't have to rely on social media to do it. রিলেটেড একটা কন্টেন্ট দিয়েছে, আমরা এটা দেখে আসি এটা কি। রিলেটেড এখানে বলছে যে সি এ কোর্স উইথ অ্যান অডিয়েন্স। আচ্ছা, এখানে গেস্ট পোস্টিং রিলেটেড কিছু নেই, ওটা ওদের আছে। এখানে বলছে বেসিক অডিয়েন্স, গেস্ট পোস্টিং ইভেন্ট, গেস্ট পোস্টিং লার্জ সোশ্যাল মিডিয়া, ওরা একটা ভিডিও প্রোভাইড করছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এইগুলো লাগবে না, আমাদের লাগবে হচ্ছে আমাদের এখানে গেস্ট পোস্টিং করতে কি দরকার সেটা লাগবে। তারপর এখানে এই যে দেখেন স্টেপ 1,
রিসার্চ থটফুলি, এখানে এই জিনিসগুলো রিসার্চ করতে বলছে। এখানে বলছে স্টার্ট বাই আইডেন্টিফাই ওয়েবসাইট ফর ব্লগ টু ইউর নিশ। নিশ বলতে কি, আমার নিশটা কি, টিচিং। তাহলে নিশ দ্যাট অ্যাকসেপ্ট গেস্ট কন্ট্রিবিউশন লুক ফর, মানে এমন নিশ সিলেক্ট করতে হবে সেটা মিলতে হবে, না মিললে কিন্তু এই সাইটের এটা কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করবে না। সাইট ইউর আইডিয়া স্টুডেন্ট অলরেডি রিড, মানে এমন কিছু লেখো যেটা স্টুডেন্ট বা যারা আমার ছাত্রছাত্রী তারা জন্য। টিচিং মানে কি, শেখানো না, মানে এখানে এমন কিছু লেখো যেটা আইডিয়া দেয়, যেটা স্টুডেন্টরা পড়বে। সাইট উইথ এ হাই ডোমেইন অথরিটি, কি বলছে, হাই ডোমেইন অথরিটি, তার মানে কি এটা কি হাই ডোমেইন অথরিটি নাকি, এটা চেক করার জন্য আমাকে ফার্স্ট অফ অল এখানে কি করতে হবে, হাই ডোমেইন অথরিটি চেকারে যে আমরা এখানে ডিএপি চেকারে চলে যাই। চেকারে যাওয়ার পর আমাদের যে এই ওয়েবসাইটটা আছে এটা কি নামে লেখা, আচ্ছা এটাকে কপি করে আমরা এখানটায় দেখি এটার কত ডিএপি, তাই না, বা এটার কত ডোমেইন অথরিটি, বা আচ্ছা এখানে ট্রাফিক লাইটের কথা বলছে, ট্রাফিক লাইট দিয়ে দিলাম, মোটর সাইকেল, ক্রস ওয়াল্কার, আচ্ছা এটা যাওয়ার পর আমি চেক ডোমেইন অথরিটি দিলাম বা চেক অথরিটি দিলাম। অথরিটি দেওয়ার পর আমরা দেখবো এটার স্কোরটা কত, অনেক ভালো, কত 84। এবার এই জিনিসটাকেও আমাকে একটা নোটে রাখতে হবে। কোন নোটে রাখতে হবে, যে ডিআর মানে এটা ডোমেইন রেটিংটা, তাই না, মানে ডোমেইন রেটিংটা আমি এখানে কিতে চেক করলাম, এই যে দেখেন এটা ডোমেইন রেটিং, এটাকে বলা হয় ডোমেইন রেটিং। এখন এটাকে অনেকেই এখানে বলে এখানে ডোমেইন রেটিংটা পাওয়া যাবে হচ্ছে এই যে এইটা, ডোমেইন অথরিটিকে বলা হয় ডোমেইন রেটিং, ঠিক আছে, বা ডিএ কে বলা হয় ডোমেইন রেটিং বলা হয়, আমরা একভাবে একরকম। তাহলে কত পাচ্ছি আমরা এখানে 84, এটা আমরা কোথায় রেট করবো, এখানটায় এই দিলাম হচ্ছে 8, 10, 84। আর এখানে গেস্ট পোস্টিং সাইটটা কোনটা, গেস্ট পোস্টিং সাইটটা হচ্ছে আমার এইটা। এখন এইটাকে আমরা কি নোট করবো, এটাকে কোথায় নোট করবো, আমার এই শিটে এই দিয়ে দিলাম, ক্লিয়ার। হ্যাঁ এটা তাহলে এই ওয়েবসাইট, এটা ডোমেইন অথরিটি রিলেটেড কিওয়ার্ড। এখন তারা কি নিয়ে রিলেটেড, মানে কি নিয়ে গেস্ট পোস্টিং এখানে দিচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তার মানে এরাও কিন্তু এখানে কি দিছে, লিখে দিছে যে টিচিং প্রফেশন নিয়ে, তাই না, কোথায় যেন পড়ছিলাম, এই যে তাহলে আমি এটা পাচ্ছি যে এই ওয়েবসাইটগুলোর যে টিচিং নিয়ে, তার মানে কি ওরা টিচিং নিয়ে মূলত এখানে ব্যাকলিং দিচ্ছে। কই পড়লাম, আচ্ছা এখানে তাহলে এখানে আমাদের স্টেপ 1-এ বলতেছে যে সাইটে ওর আইডি স্টুডেন্ট রিড, মানে কি অলরেডি রিড, মানে যেটা নিয়ে পড়বে। আবার কি বলতেছে, ডোমেইন অথরিটি চেক করার জন্য। এখানে ইউজ কি বলছে, ইউজ টুলস লাইক মোজ, এই স্টেপ। কারণ আমরা এখানে মোজ ইউজ করছি, কিন্তু এই যে মোজের যে রেটটা সেটাই নিচে, ঠিক আছে, মোজের রেট কত, 84, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা 84 বলতেছে। এরপর আবার কি বলছে, এখানে বলছে সাইট দ্যাট হ্যাভ ক্লিয়ার সাবমিশন ফর রাইট ফর অ্যাস, তার মানে আমরা এখানে রাইট ফর অ্যাস পাচ্ছি না, এখানে বলছে রাইট ফর আস গাইডলাইন, মানে রাইট ফর আস গাইডলাইন এখানে ইভেন ইট সাইট ডাজ নট এ গেস্ট পোস্ট হ্যাভ রাইটেন টু পিচ এ স্টিল ব্রেক থট। এখানে আপনার কি বলতেছে, এখানে বলতেছে আমাদের এখানে কি কি করতে হবে, পার্সোনালাইজ ইউর স্পিচ, আচ্ছা স্কিপ ডিয়ার স্যার ম্যাডাম, অ্যাভয়েড জেনারেটিক ম্যাস ইমেইল, মানে এখানে একটা প্রফেশনাল একটা মেইল লিখতে বলতেছে, ঠিক আছে। আবার এখানে কি বলতেছে, রেফার টু স্পেসিফিক আর্টিকেল দে হ্যাভ পাবলিশ, compliments their editor voice, show that done your homework and that you get the website। আচ্ছা স্টেপ 3-তে বলতেছে হাইলাইট দ্য ভ্যালু ফর দ্য অডিয়েন্স। এখানে বলতেছে ইয়োর পিস শুড অ্যান্সার হোয়াই শুড দেয়ার রিডার্স কেয়ার, বি শিওর ইয়োর পিস মেক ক্লিয়ার। এখানে বলছে হোয়াট টপিক
ইউ উইল কাভার, মানে আপনি কি টপিক নিয়ে লিখবেন সেটার উপর ডিপেন্ড করতেছে। হোয়াট নিউ অ্যাঙ্গেল ইউ উইল বিং, মানে নতুন অ্যাঙ্গেল থেকে দেখলে ওটাকে কেমন দেখা যায় এরকম দেখতে বলতেছে। আর বলতেছে হোয়াই আর ইউ দ্য বেস্ট পারসন ইন দ্য রাইট দিস, মানে এটা যে আমি একটা আর্টিকেল লিখবো, এই আর্টিকেল থেকে সব থেকে বেস্ট হইতে হবে, সব থেকে ইউনিক হইতে হবে, এরকম কিছু বোঝাচ্ছে। তো এখানে বলছে অ্যাভয়েড পিচিং ইউর অনলাইন কোর্স ডিরেক্টলি ইনসার্টেড বা ইনস্টেড অফার এডুকেশনাল কন্টেন্ট। কি বলছে? এডুকেশনাল কন্টেন্ট টু দ্য অডিয়েন্স দ্যাট অ্যালাইন উইথ হোয়াট ইউ টিচ। টিচ টাইপের টিচিংয়ের কথা বলছে। তার মানে এখানে স্টেপ 4 বলতেছে ইনক্লুড প্রুফ। আমি যে লেখাটা লিখবো সেই লেখাটার মধ্যে রেফারেন্স থাকতে হবে, আমি যেটা সত্য লেখা লিখতেছি কিনা বা ওটা কি কোনো আদার্স কোনো কিছু নিয়ে বলতেছে কিনা, ওটার প্রুফ দিতে হবে। ওখানে ব্লগের মধ্যে আমার এখানে একটা প্রুফ দিতে হবে, রেফারেন্স দিতে হবে যে আমার এই লেখাটা এই রেফারেন্স। আচ্ছা, শেয়ার ইউর আর্টিকেল, ব্লগ পোস্ট, ভিডিও হোক দ্যাট শো ইউ ক্যান রাইট ওয়েল অ্যান্ড প্রোভাইড ভ্যালু। আচ্ছা, এইখানে ওদের কিছু এখানে আপনার দেখতে পাচ্ছেন, আমরা এখানে ওদের কিছু জার্নি টাইপের কিছু কথাবার্তা লিখছে, অ্যাওয়ারনেস, তারপরে আপনার কনসিডারেশন, ডিসিশন, এগুলো নিয়ে লিখতে বলছে। আচ্ছা, পারপাস লাইক এ প্রো, আচ্ছা প্রো ভাবে লিখতে হবে। এখানে লাস্ট অফ অল যেটা আমরা পাবো সেটা হচ্ছে এই যে দেখেন, হাউ গেস্ট পোস্টিং ডিফার ফ্রম স্পন্সর পোস্টিং। এখানে বলছে গেস্ট পোস্টিং আনপেইড, মানে কি নো মানি ইজ এক্সিটিং দ্য ক্রিয়েট দ্য গেস্ট পোস্ট। তার মানে কি এটা একটা ফ্রি ওয়েবসাইট, তার মানে এখানে গেস্ট পোস্টিং করতে কোনো টাকা লাগে না। আমরা কিন্তু এতক্ষণ পর খুঁজতে পাইলাম যে এটা কি পেইড নাকি ফ্রি। তার মানে যেহেতু এটা ফ্রি, তার মানে কি ইউর পিস দ্য আইডিয়া, ইউ প্রোভাইড দ্য এডুকেশনাল কন্টেন্ট, ইউ বিল্ড এসইও ভ্যালু অ্যান্ড ট্রাস্ট, typically include a short bio link and back to your site. ক্লিয়ার? আবার এখানে হচ্ছে গেস্ট পোস্টিংটা ফ্রি দিছে, আর এখানে যদি স্পন্সর পোস্টিং হয় ওইটা আবার পেইড দিছে। ঠিক আছে, পেইড দিছে মানে পেইড ইউ পে টু ফিচার ফর রাইট অ্যাডভার্টস অর কন্টেন্ট, মোর ট্রানজাকশনাল অ্যান্ড ব্র্যান্ড ডিভিশন। তার মানে আমার এখানে দেখতে পাচ্ছি আমার এই গেস্ট পোস্টিংটা কিন্তু ফ্রি, নো মানি ইজ এক্সচেঞ্জ টু ক্রিয়েট দ্য গেস্ট পোস্ট। ঠিক আছে, মানে কোনো টাকা দিতে হবে না, এটা সে ক্লিয়ার করতেছে। এবার আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তাদের নিচে কোনো কন্ট্যাক্ট কিছু আছে নাকি দেখে আসি। এখানে বলতেছে এখানে একজন কমেন্টকে এখানে হাইলাইট করছে, কন্টেন্ট মেকার অফ ফ্রিল্যান্স ফটোগ্রাফার রানিং হার ব্লগ দ্য সিটি শি লাভস টু বাইক। আচ্ছা, এখানে তারা রাইট ফর আস, এই দেখেন গেস্ট পোস্ট ট্যাগ কি দিছে, গেস্ট পোস্ট। তার মানে রাইট ফর আস কোনো এখানে লেখা আছে নাকি আমরা সেটাকে খুঁজতে হবে। আমরা যেহেতু এখানে দেখছি রাইট ফর আস, তাহলে রাইট ফর আস লেখাটা অবশ্যই কোনো একটা ট্যাগের মধ্যে আমরা পেয়ে যাওয়ার কথা। এবার দেখেন যদি রাইট ফর আস না পান, এবার আমরা এই ডোমেনের মেইলটা বের করব। মেইল বের করার জন্য আমরা এখানে কি লিখবো, এখানে যা লিখবো হচ্ছে ডোমেইন মেইল ফাইন্ডারে যাওয়ার পর আমরা এখানে ইমেল ফাইন্ডারে গেলাম। ফাইন্ডারে যাওয়ার পর আমরা এখানকে তাদের ওয়েবসাইটটা কি করব, কপি করব। কপি করার পর আমরা এখানে তাদের ওয়েবসাইটে আমাদের ডোমেনটাকে বসাবো। বসানোর পর এখানে কি দেব, ফাইন্ড ইমেল অ্যাড্রেস। ফাইন্ড ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা দেখেন এখানে কিছু মেইল সাজেস্ট করছে। কি সাজেস্ট করছে? মেইল। কিন্তু মেইলটা কি বলতেছে, মেইলটা দেখাচ্ছে না। প্লিজ লগ ইন টু সি দ্য এন্টায়ার ইমেল অ্যাড্রেস, মানে এখানে লগ ইন করতে কি লাগবে, ইমেল দেখার জন্য লগ ইন করতে হবে। আচ্ছা, আমরা ফ্রিতে যাই, দেখি ফ্রিতে আরও কিছু সাইট আছে যারা সাধারণত দেখতে দেয়। এই একটা আছে, এখানেও দিয়ে দিলাম এইটা ফাইন্ড মেইল। কতগুলো আছে দেখেন, প্রফেশনাল মেইলটা শো করতেছে। এখানে নাম কি, tech-teachable.com। এখানে কিন্তু কতগুলো মেল পাইছে, 73টা মেল পাইছে। তার মানে এটা মোটামুটি অনেক বড় একটা
সাইট যেখানে অনেক মেম্বার আছে, তারা আইটি নিয়ে কাজ করে বা টিচিং নিয়ে কাজ করে। এই যে দেখেন ব্লগ, লার্নিং। এখন আমরা এখানে গেস্ট পোস্টিংয়ের কোনো কিছু আছে নাকি এটা খুঁজবো। বা গেস্ট পোস্টিংয়ের কোনো মেইল আছে কিনা এটা খুঁজবো। দেখেন এখানে যদি গেস্ট পোস্টিংয়ের মেইল নাই, তার মানে আমার প্রফেশনাল মেইলটাই আমাদেরকে মেইল করতে হবে, তাই না? আচ্ছা, ক্যারিয়ার এপিআই। তাহলে আমার মেইন যে মেইলটা সেটা কোনটা? এইটা কপি করলাম। কপি করে এটা কোথায় বসাবো বলেন তো? এই দেখেন অথরিটি মেইল মেসেজ। হ্যাঁ, কারণ এখানে রিলেটেড কিওয়ার্ডটা কি? টিচিং। তার মানে এখানে টিচিং নিয়ে। এবার অথরিটি রেট, এটা যদি রেট থাকতো ডিসকাস করার পর রেট দিতাম, বাট যেহেতু এটা ফ্রি, আমরা এখানে ফ্রি লিখে দিলাম। বায়ার রেট ধরেন আপনারা এখানে $100 দিচ্ছেন। এখন জাস্ট ইমাজিন যে সাপোজ আপনি এই ওয়েবসাইটে ফ্রিভাবে একটা ব্যাকলিং করলেন, ব্যাকলিং করে এই সোর্সটা দিয়ে দিলেন, আর বায়ার আপনাকে কত দিচ্ছে? $100। $100 কার? আপনার? অবশ্যই আপনার হওয়ার কথা। আপনার হওয়ার কথা না? আচ্ছা, হ্যাঁ ফ্রি করে। এখানে আবার কথা আছে। হ্যাঁ, তাহলে কি রিসার্চটা করে আমার কি লাভটা হলো? এই লাভটা হলো, এই যে এতক্ষণ ধরে ঘাটাঘাটি করলাম, এই লাভটা হলো। এটা হচ্ছে গেস্ট পোস্টিং, কিন্তু অনেক টাকা আপনার যদি ভালো কাজে লাগাতে পারেন। এবার কথা আসছে, কিছু কিছু গেস্ট পোস্টিং সাইট দেখবেন ওরা পেইড লেখা থাকলেও ফ্রি, পরবর্তীতে ফ্রি করতে দেয়। আপনারা যখন তার সাথে কন্ট্যাক্ট করবেন, তখন বলবেন যে আমার একটা এরকম ইয়ে আছে, আমার কন্টেন্ট আছে, মোটামুটি ভালো কন্টেন্ট, আপনি দেখেন ভালো লাগে, ওইটার জন্য কত ডলার। যদি বলে যে ফ্রি, তার মানে কি বায়ার আপনাকে $100 দিয়ে দিই, তাহলে আপনি $100 পেয়ে গেলেন। এখন এখানে কথা আছে, এই সাইটটা কিন্তু এখানে উল্লেখ আছে গেস্ট পোস্টিংয়ে, কি লেখা আছে এখানে? ফ্রি লেখা আছে। তাহলে এইটা কিন্তু আমি বায়ারের কাছে $100 করে নিতে পারি না। বায়ার যদি কোনো যদি ধরা খায়, তাহলে কিন্তু আমার কিন্তু বিষয়টা ব্যাড রিপোর্ট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এটা যদি ফ্রি, তাহলে বায়ারকে আমরা ফ্রি বলবো। কিন্তু কোনো ক্ষেত্রে কাজ করতে যাওয়ার সময় দেখা যাচ্ছে ওখানে লেখা আছে পেইড, কিন্তু আপনি কোনোভাবে ওই মালিককে কনভিন্স করার পরে মালিক যদি বলে যে হ্যাঁ ওকে আপনার এটা কন্টেন্টটা ভালো লাগছে, আমি এটা আপনাকে ফ্রি দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? আপনি $100 পেয়ে গেলেন। সেম কল না, ওই যে ইমেইলে কথা বলবেন, ইমেইলে রিপ্লাই হবে, ইমেইলে আদান প্রদান মেসেজিং হবে। ঠিক আছে, আমরা ফেসবুকে কি করি? চ্যাটিং করি না? তখন আমরা আগের লোক কি করতো? আগে যখন ফেসবুক ছিল না, তখন কি করতো? এই মেইলে কথা বলতো, এই মেইলে আমরা মেইল করতাম, হাই হ্যালো, ওরাও রিপ্লাই করতে হ্যালো, আমরা কি করতাম যে। তো এখানে আমরা এদেরকে কি করব? মেইল করব। যেহেতু এটা ফ্রি, এখানে তারা অলরেডি বলেই দিছে যে এখানে এই মেইলে সাধারণত আপনার কন্টেন্টের পুরো ফাইল ড্রাইভ কপি করে যদি আমাকে পাঠান, আমি ফ্রিলি এটা পাবলিশ করে দেবো। তাহলে অ্যাট ফার্স্ট আমরা তো এই ইয়াটাই তো, এই রিপোর্টটাই তো বায়ারকে দিব আমরা, এই রিপোর্টটাই তো। হ্যাঁ, আপনি এখানে ফ্রি দিবেন, কারণ এখানে বাইরে তো আর তোর বোকা না, বাইরেরা তো অবশ্যই চালাক, ওরাও এখানে সাইডে ঢুকে দেখবে যে এটা ফ্রি নাকি ওটা পেইড। ওখানে যদি কোনোভাবে যদি আপনার ফ্রি লেখা থাকে, তাহলে আপনার ফ্রি এখানে লিখতেই হবে। হ্যাঁ, টাকা না। আর যদি আপনার এখানে হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আমরা এখানে কিন্তু অনেক সোর্স আছে, আপনার ইনকাম করার কিন্তু অনেক সোর্স আছে। এখানে হচ্ছে ট্যাকটিস, ধরেন কোনো এরকম অনেক ওয়েবসাইট আছে গেস্ট পোস্টিংয়ের, যেখানে লেখা থাকবে এখানে পেইড লেখা থাকবে, বাট যখন আপনি তাদেরকে মেল করবেন, দেখা যাচ্ছে হুট করে তারা বলতেছে যে আমরা এখানে ফ্রি আপনাদের দিয়ে দিচ্ছি। তার মানে কি বাইরে এখানে ঢুকে দেখতেছে এখানে পেইড, বাট আপনি এখানে ফ্রিলি তাদের কাছে গেস্ট পোস্টিং করে দিচ্ছেন, তাহলে কি প্রাইসটা আপনার থেকে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন এইটা গেল একটা সোর্স। এখন আমরা 2 নাম্বারটা রিসার্চ করি, তাহলে মানে আমরা কি পাইলাম? আমরা মোটামুটি একটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে লিখলাম রিমার্ক লিখলাম, একটা পেয়ে গেলাম। এরকম কয়টা? 10টা সাইট নেব। তখন 10টা সাইজ আমি রিসার্চ করবো। রিসার্চ করার পর আমি একটা নিলাম, একটা নেওয়ার পর কেটে দিলাম। এবার আমি আরেকটা নেব, কারণ এটা গেস্ট পোস্ট, এটাও কিন্তু গেস্ট পোস্ট। ঠিক আছে, এটাই যাই আমরা। আচ্ছা, এইটায় যাওয়ার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই সাইটটা, এটার নাম কি? লোকেশন লেভেল, তাই না? লোকেশন লেভেল গেস্ট পোস্টিং। এখানে বলছে লার্ন হাউ টু মেক ইউর ফার্স্ট। আচ্ছা, এখানে বলতেছে হাউ টু পিচ এ গেস্ট পোস্ট অ্যান্ড গেট দ্য মোস্ট আউট অফ আইটি, তাই না? আইটির কথা বলছে। আচ্ছা, এখানে দেখেন ওদেরকে শর্ত লিখে দিচ্ছে ওরা, এই দেখেন
I get a pitch of the guest post and most of the are absolutely treble. ওকে, এখানে হোয়াট ইজ গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিং কি আমরা জানি, ঠিক আছে, ওরা বলতেছে ওরা গেস্ট পোস্টিং কি আমরা জানি। এখন এখানে সত্যটা মূলত আমরা ফলো করবো, এখানে টু টেবল গেস্ট পোস্টিং পিচেস, ঠিক আছে, ওরা একটা ভিডিও দিয়ে দিয়েছে এখানে। আবার এখানে নিচে যাওয়ার পর দ্য স্প্যাং পিচ, এখানে দেখেন, এই দেখেন ওরা একটা কি দিছে, একটা ফরম্যাট দিয়ে দিছে, বলতেছে হাই মাই নেম ইজ, আমার নাম দিলাম, আই উড লাইক টু শেয়ার এ হাই কোয়ালিটি কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। এবার লেট মি নো ইফ ইউ ক্যান অফার মি অপরচুনিটি টু গেট দ্য, এখানে ওরাই আমাদের লিখে দিছে যে কীভাবে ওদেরকে আমরা মেল করবো। তার মানে কি এটা আমরা নিতে পারি না বলেন তো? এটা কিন্তু অনেক হেল্পফুল। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যখন যাব, যাওয়ার পর আমরা এখানে কি দিছিলাম, একটা কন্টেন্ট দিছিলাম না, এই কন্টেন্টের এখানে ফরম্যাটটাও আমরা উল্লেখ করে দিলাম যে গেস্ট পোস্টিং ফরম্যাট। ক্লিয়ার? আমরা এই ফরম্যাটটা ফলো করে তাদেরকে মেইল করতে পারি না? আচ্ছা, জি, এটা আমাদের লাগবে। আচ্ছা, এখানে যে আমরা আমাদের ইয়াটা চেঞ্জ করে দিই, তাহলে আমরা একটা ফরম্যাটও পেয়ে গেলাম তাদের মতো করে। এবার আমরা তাদের এখান থেকে কি বলবো, নাও ইউ ডোন্ট মি রং, আই এম শিওর ফ্যান্টাস্টিক। ওকে, এখানে যাওয়ার পর এখানে কি বলছে, ইটস ক্লিয়ার টু স্প্যামার্স ট্রাইং টু গেম দ্য সিস্টেম। এখানে বলতেছে স্প্যামার হওয়া যাবে না, রিয়েল হইতে হবে। মানে এটা নিয়ে কিন্তু অনেক স্প্যামিং হয়, ঠিক আছে, যে গেস্ট পোস্টিং কথা বলে টাকা নিয়ে টাকা গেস্ট পোস্টিং দেয় না, এরকম হয়। তো আপনারা এখানে যাচাই বাছাই করে নেবেন যে এটা আসলে রিয়েল কিনা। হ্যাঁ, এই যে ইমেল, এই যে আমি এখান থেকে বের করলাম ইমেল, এই যে ইমেল ফাইন্ডার, এই যে এই ওয়েবসাইট ইমেলটা বের করলাম, এই যে আবার এটা বের করে দেখেন, দেখলে বুঝবেন, ঠিক আছে। এই যে আমার ইমেল বের করছি না, আমি ইমেলটা কীভাবে বের করছি, ইমেলটা এভাবে বের করবো। আচ্ছা, হ্যাঁ, এই ইমেলটা এই মেলে মেল করতে হবে আমাদেরকে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে বলছে যে দ্য লেট মি ডু ইউর ফেভার পিচ, তাই না? এই যে ফেভার পিচ হচ্ছে দ্যাটস ইট। এই দেখেন তারা এরকম রিপ্লাই মেল পাঠাবে আর কি, ঠিক আছে, তারা এখানে উল্লেখ করে দিচ্ছে। এবার আমরা নিচে যাই, আমাদের তখন তো এই ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে আমাদেরকে সত্যটাকে, এই সত্যটা আমাদের লাগবে, তাই না? আই ওয়াজ মোর হ্যাপি টু, দেখি নিচে কি সত্য দিচ্ছে, অনেক বড় একটা পোস্ট লিখছে, টেমপ্লেট, এই যে টেমপ্লেট দিয়েছে, গেস্ট পোস্টিং পিস টেমপ্লেট, দেখেন এই টাইপের টেমপ্লেট হইতে হবে। আচ্ছা, বাট ল্যান্ড আপ গেস্ট পোস্ট, জি জি, কারণ অনেক বড়। আমরা নিচে যাই, দেখি আমাদের যে ইয়াটা সেটা পাই নাকি, আমরা যারা সার্চ করতেছি। আচ্ছা, এটা কি ফ্রি নাকি? এই দেখেন অনেকে এখানে কমেন্ট করছে, ঠিক আছে। I have an article schedule week about my blog goals. I mentioned guest post. I have been wanting to contact you. This and seems like it's time. Okay. এটা কি ফ্রি নাকি পেইড, এটা আমার জানার সিস্টেমটা আমাকে জানতে হবে। আমি জাস্ট প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখবো, দেখে দেখে স্ক্রল করবো, তাহলে বুঝতে পারবো যেটা পেইড নাকি। দেখেন লাস্টে কি লিখছে, লিভ এ রিপ্লে, ঠিক আছে, ইউর ইমেল অ্যাড্রেস পাবলিশ, লিভ এ রিপ্লে ইউর ইমেল অ্যাড্রেস। এখানে আমরা একটা রিপ্লে করতে পারি। রিপ্লে করার আগে আগে দেখি এখানে লিঙ্কটা কি। লিঙ্কটা যাওয়ার পর আমরা এখানে দেখলাম জয়েন গেস্ট পোস্টের কোনো অপশন দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লাস্ট অফ অল যেটা বললাম সেটা হচ্ছে মেইলের অপশন পাইলাম, তাই না? একটা মেইল পাইছিলাম না, মানে তাহলে আমরা ছিলাম হচ্ছে এখানে, তাই না? এখন আমরা এখানে মেইলে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে কপি করলাম, কপি করে কোথায় বসাইলাম, এই ফরম্যাটে, এই যে ফরম্যাটে বসানোর পর এখানে কি আছে, ডিআর মানে ডোমেইন রেশিও, তো ডোমেইন রেটিং। কারণ ডোমেইন রেটিংকে চেক করার জন্য আমাকে কী করতে হবে, এই ওয়েবসাইটটাকে কপি করলাম, ওয়েবসাইটটাকে কপি করে এখান থেকে ওয়েবসাইটটা কপি করে কোথায় গেলাম, যে ডোমেইন অথরিটি চেকার, তাই না? এই চেকারে যে এখানে বসাই দিলাম ডোমেইন অথরিটিটা, বসাই দেওয়ার পর কি, আমি একটা রোবট দেওয়ার পর কী করলাম, চেক অথরিটি চেক করলাম। আমরা এখানে দেখাচ্ছি এটা হচ্ছে 52, মোটামুটি হ্যাঁ 52 পেলাম না? এটা কিন্তু টিচিং নিয়েই, তাই না? টিচিং নিয়ে, ঠিক আছে, টিচিং নিয়ে। এখন এইটার আমরা কী বের করবো, ইমেল বের করবো। এখন ইমেল বের করার জন্য কী করতে হবে, এই যে ইমেল ফাইন্ডারে যে এখানে আমাদের
কোম্পানির নামটা বসাই দিলাম। ফাইন দেওয়ার পর এখানে কি করবো, মেইল, ফাইন্ড মেইল। এখানে আপনার হাজার হাজার ইয়ে পাবেন। এখানে গুগলে যায় জাস্ট লিখবেন যে ডোমেইন ইমেল ফাইন্ডার, ডোমেইন ইমেল ফাইন্ডার, দেন হাজার হাজার এখানে সাইট আছে। এগুলোর মধ্যে যে কোনো একটা ঢুকলেই আপনি, আমি যখন এটাই ঢুকছি, এটা ঢুকলেই এই যে হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটটা দিলাম, যেটা আমার লাগবে এটা ফাইন্ড দিলে পরেই দেখেন আপনার এখানে এই ইমেলের যে ওনার তার ইমেলটা নিয়ে আসবে এখানে। এই দেখেন অনলি 4টা মেল আছে, ঠিক আছে। এবং এটা মোটামুটি ভালো ভ্যালিড। দেখেন এখানে টিম লোকাল, ঠিক আছে, সাপোর্ট, স্ক্যান, লিজ, তার মানে এখানে জেনারেটিক হচ্ছে এটা দিয়ে। আর প্রফেশনাল কোনটা, এই যে লিজ, দুইটাই প্রফেশনাল। আপনি এখানে দেখুন একটা নিতে পারেন। ধরেন আমি এখানে দেখছি সিএন সাপোর্ট টিম, আমরা 1 নম্বরটাই নেই। হ্যাঁ, 1 নম্বরটা সাধারণত বেশি প্রায়োরিটি দিচ্ছি। তার মানে আমরা 1 নম্বরটা টিম নিলাম, টিম দেওয়ার পর কপি করে এখানে বসাই দিলাম। তাহলে আমরা আমাদের 2টা ইমেইলের ডিএপিএ জানলাম, কি রিলেটেড কিওয়ার্ড জানলাম, এবং পাশাপাশি মেইল পেয়ে গেলাম। এখন এটা ফ্রি নাকি পেইড, কোনটা এটা? এই যে সার্চ দিচ্ছে, সার্চ দেওয়ার পরে যে আসছে মেলগুলো শো করছে। এই যে ওয়েবসাইটের নাম লেখে, হ্যাঁ সার্চ ইমেলে ক্লিক করলে আপনার এখানে দেখেন, এই যে দেখেন এই যে ইমেল শো করতেছে, 4টা ইমেল শো করতেছে। এই 4টার মধ্যে প্রথম যে ইমেলটা আমি এটাকে কপি করছি, কপি করে এখানে নিয়ে বসাই দিচ্ছি, ঠিক আছে। এখন এইটা কিন্তু ফ্রি নাকি পেড এটা কিন্তু আমি পাচ্ছি না, এটা তো কোনো ক্লিয়ার এখানে কিছু বলে নাই। তার মানে বোঝা যাচ্ছে এটা মেইল করলে ওরা হয়তো বলবে এটা ফ্রি নাকি মেইল। তার মানে এখানে আমরা কী দিতে পারি, এনে মানে কি পাই নেই। যখন আমরা পাবো তখন এখানে আমরা বসাই দিব, ঠিক আছে। এটা তো বাইরের তো মনে করেন $100 থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর ধরেন এই পালাক্রমে আমরা আরেকটা সার্চ করি, এটা গেল। এবার এইটা ক্লাস টিচিং, এই ক্লাস টিচিংয়ে ঢুকলাম। এই ক্লাস টিচিংয়ে যা দেখি এই ওয়েবসাইটটার কী অবস্থা। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা, ক্লাস টিচিং গেস্ট পোস্ট, তাই না? তাহলে ক্লাস টিচিং নিজে যাবো, গেস্ট পোস্টের কোনো অপশন আছে? আচ্ছা, এখানে তো গেস্ট পোস্টে কিছু দেখতে পাচ্ছি না, তারপরে দেখি আমরা। আচ্ছা, এটা মূলত ঢুকছে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে। এটা লগ আউট করে দিই, ওয়ার্ডপ্রেসটা লগ ইন করা আছে। এই যে ক্লাস টিচিং wordpress.com, এটা মূলত একটা কি ওয়ার্ডপ্রেস সাইট। এখানে আমি গেস্ট পোস্টের মতো কোনো কিছু পাচ্ছি না আপাতত। এই যে দেখেন এখানে আছে অ্যাবাউটে যে দেখি অ্যাবাউট আছে নাকি, অ্যাবাউটে আছে গেস্ট পোস্ট লেখা, অ্যাবাউটে গেস্ট পোস্ট লেখা নাই। আচ্ছা, আবার কি লিঙ্কে যাই, লিঙ্কে কি পাওয়া যাবে গেস্ট পোস্ট লেখা? কে না, আচ্ছা, তারপর এখানে রিসার্চ স্কুলে যাই, আবার এখানে অ্যাবাউটে যাই, ঠিক আছে, এবং ব্লগ ফর লিঙ্ক। দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওদের কোনো অপশন দেয়নি। তাহলে আমরা এই ওয়েবসাইটটা বাদ দিলাম। এরপর কই নেক্সটে চলে যাই। এই যে গেস্ট পোস্টিং লিঙ্ক, তারপর তো অফ রাখছে ওরা, এরকম হতে পারে। আচ্ছা, এখানে এইটাই গেলাম, এটা যাওয়ার পর এই দেখেন গেস্ট পোস্টিং আছে এখানে, ঠিক আছে। গেস্ট পোস্টিং অন সো ইউ ওয়ান্ট টু টিচিং নিয়ে। এখানে দেখেন, এখানে বলছে আই এম এক্সাইটেড টু ওকে থ্যাংক ইউ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। এখানে বলতেছে অ্যাজ এ রেজাল্ট ক্লাসরুমের অ্যাড্রেস দিচ্ছে, কস্ট, এই দেখেন কস্ট দিয়ে দিচ্ছে। এটা কিন্তু পেইড, এখানে কি বলছে কস্ট। এখানে ঢোকার পরে দেখেন এখানে কস্ট দেখাইছে। এখানে কিন্তু এখানে বলে দিচ্ছে যে clearly the topic response the is the classroom management and list of the online source cost
দ্য কস্ট অফ দ্য গেস্ট আর্টিকেল পোস্ট ইস কত? $50 একটা গেস্ট পোস্টের জন্য পার আর্টিকেল। হ্যাঁ, পার আর্টিকেল $50। প্লিজ ইমেইল মি। এই দেখেন এখানে ইমেইলের জন্য এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছে। লিঙ্ক দিলে তার মানে কি, এখানে লিঙ্ক দিলে আমার এখানে আমি ইমেইল পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ওকে দিলাম। ওকে দিলে কি পাচ্ছি? আমার ইমেইলে নিয়ে যাচ্ছে, তাই না? ক্লোজ করে দিলাম। এই দেখেন এখানে ইমেইলে একটা অপশন দিয়ে দিচ্ছে। দেখেন এই যে ইমেইল দেখছেন, এই যে ইমেইল পেয়ে গেছে। হ্যাঁ, এই যে লাল কালার এখানে যায়, এটাকে ওপেন করলাম। এটা ওপেন করলে পরে দেখেন এই যে এখানে এই যে ইমেল চলে আসছে, মেইল টু এই। এটাকে কি করব আমরা? এটাকে নিয়ে আমরা 3 নাম্বার মেইলে রাখবো। 3 নাম্বারে এটা রাখলাম। এটার ওয়েবসাইটের নামটা কি? ওয়েবসাইটের নামটা হচ্ছে আপনার এইটা, তাই না? এখান থেকে কপি করব। কপি করে কোথায় নেব? কপি করে এখানে এই জায়গাটা নিয়ে নেব। এটা ডোমেইন কতটা দেখতে হবে না? আচ্ছা, ডোমেইন দেখার জন্য আমি এখানে এটাকে কপি করলাম। কপি করার পর এই যে ডোমেইন দেখলাম। ডোমেইনে যাওয়ার পর এটাকে যে এইখানটায় আবার এটা দিলাম। দেওয়ার পর এটাকে নাম.robote ক্লিক করলাম। হ্যাঁ, 12 টাকা দেবে। এটা হচ্ছে মেনলি কত? 36। এটা কিন্তু অনেক কম, ঠিক আছে। কিন্তু তারপরেও ওদের রেট অনেক হাই। তার মানে গুগলে ওরা ফার্স্ট পেজে আছে বলে এই জন্য ওদের এত মানে ডিমান্ড আর কি। তা আমরা যেহেতু এখন এটা কিন্তু নিতেও পারি, নাও নিতে পারি। তার মানে দেখেন কি পাচ্ছি? এটা হচ্ছে অ্যানালাইসিস। আমি দেখতে পাচ্ছি এখানে ডোমেইন রেটিংটা অত ভালো না, এবং এখানে ওরা পেইড। তাও আমার বাজেট কত ছিল? আমার বায়ার বাজেট দিয়েছে $100, আর এখানে ওরা দিয়ে দিচ্ছে $200। তাহলে কেমন নিতে হবে এটা? তাহলে কেমন নেওয়া ঠিক হবে? ঠিক হবে। তার মানে এখানে কি বেশি কস্ট, তার মানে ওটা নিলাম না। রাইট, ফ্রি এবং আমার বাজেটের মধ্যে, তাহলে আমরা এবার নেক্সটে চলে যাবো। নেক্সটে যাওয়ার পর এটাকে ক্লোজ করে দিলাম। এখানে আর দেখে লাভ নেই, ঠিক আছে, অনেক হাই। তো সেই ক্ষেত্রে আমরা এটা দেখলাম, তারপরে আর একটায় চলে যাবো। এই যে গেস্ট পোস্ট যাওয়ার পর এখানে দেখি এখানে তারা কি বলছে। এই দেখেন এখানে যাওয়ার পর বলছে গেস্ট পোস্ট ক্যাটাগরি, তাই না? গেস্ট পোস্ট ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে বলছে সাবস্ক্রাইব হলি ম্যাডাম ইমেইল। কি আসলে দেখি আমরা। না, এখানে গেস্ট পোস্টের কোনো কিছু নাই। নিচে যাই। টার্নিং, আচ্ছা এখানে কিছু আর্টিকেল ওরা লিখেছে। লেখার পর নিচে যাওয়ার পর কি পাওয়া যাবে? এই দেখেন নিচে পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়ার পর আমরা একটা আর্টিকেল পেয়েছি। এখানে লিখছে ফাইন স্পিনার গেস্ট আর্টিকেল অন টিচার্স ম্যাটার ম্যাজিক, তাই না? তো লাস্ট ইউ ওয়ান্ট টু অ্যারাউন্ড আই ওয়াজ ইনভাইটেড AEEC, যেটাকে বলছে কনফারেন্স অন, এই দেখেন কনফারেন্স অন জনবার্গ সাউথ আফ্রিকা। কন্টিনিউ রিডিং, আমি এটা পড়তে চাই। ওকে, গেস্ট পোস্ট নিয়ে পড়ার পর এখানে ওরা আমাদেরকে দেখি কি কি দিয়েছে এই পোস্টের মধ্যে। I am happy to announce selected magician.com. জি, many thanks to boys the support never ending the education. Check out the original article here, and if you like to join the plan follow me। দেখেন টুইটারে দিয়ে দিছে, মানে ফেসবুক গ্রুপ পোস্টিং ওভার পোস্টিং এডুকেশন। আচ্ছা এখানে কি আর কিছু আছে? এখানে যে আমরা কংগ্রাচুলেশনস গ্রেট নিউজ। আচ্ছা এখানে কিন্তু আমরা কোনো পাচ্ছি না, হিন্ট পাচ্ছি না যে এটা কি ফ্রি নাকি। তাহলে এটা আমরা লিস্টে রাখতে পারি। তাহলে ফার্স্ট আমাকে কী করতে হবে? রেটিংটা দেখে নিতে হবে, তাই না? রেটিংটা কত আছে দেখে নিই। এটা হয়তো ভালো রেটিং থাকার কথা, না থাকলেও সমস্যা নেই। এখানে যে পাস্ট করলাম এটাকে আমরা রোবট দিলাম, তারপর চেক অথরিটি। এটা 36, আহামরি না। আচ্ছা তাহলে এটা পাচ্ছি কত? হ্যাঁ
জি, ইমেল করে পাঠিয়ে দেবেন না, আরও কাজ আছে। জি, আচ্ছা তাহলে এখানে যাওয়ার পর আমরা এটাকে কপি করলাম, আমরা পাইলাম এটা 36। এবার কি করব, ইমেল, ইমেল দেখব। ইমেল দেখার জন্য আমরা এখানে আবার সেমভাবে এটা দিলাম, দেওয়ার পর ফাইন্ড ইমেল ক্লিক করলাম। কি বলছে, নো ইমেল। এখানে নো ইমেল বলতে কি, মানে এখানে বলতেছে তারা এখানে কোনো ইমেল তোরা হাইড করে রাখছে ওদের ডোমেইন থেকে, ঠিক আছে। এখানে কোনো ইমেল ওরা দেখতে দিচ্ছে না, তার মানে এখানে আমাদের দেখি আর কোনো অপশন আছে নাকি। রাইট ফর আস, আমরা এখানে সাধারণত গেস্ট পোস্ট কোথায় কী কী লেখা থাকে, এই যে রাইট ফর আস, কন্ট্রিবিউট, গেস্ট পোস্ট, এই লেখাগুলো, সাবমিটে পোস্ট, সাবমিট আর্টিকেল, এই লেখাগুলো এই ওয়েবসাইটে খুঁজবো। এই লেখাগুলো কি আছে এখানে, দেখেন তো। হোমেই যাই, ধরেন হোমে যাওয়ার পর অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পর কি পাওয়া যাবে এখানে। আচ্ছা, যেটা পাবো না সেটা আমরা কি করব, সেটা কেটে দিব, ঠিক আছে। কেটে দেওয়ার পর আমরা নতুন একটা ওয়েবসাইট নেব। তার মানে আমরা এটা দেখছি, এটার পর তারপর কি ইউডেমি আছে না, ইউডেমি কিন্তু অনেক বড় একটা সাইট, ঠিক আছে। এটাও দেখি আমরা ইউডেমির কী অবস্থা। ইউডেমি তো গেস্ট পোস্টিং দেয়, হ্যাঁ 2023 পর্যন্ত দিচ্ছে আর কি। তাহলে এখানে বলছে কি ইউডেমি গেস্ট পোস্টিং কোর্স, এখানে কোর্সের কথা বলছে। ইউডেমি কিন্তু গেস্ট পোস্টিং দেয় এটা বলে নাই, হ্যাঁ, কোর্স আসছে। তারপরেও দেখি এখানে কোনো অপশন দিয়েছে কিনা। রিকোয়ারমেন্ট ল্যাপটপ ইনফরমেশন ডিসক্রাইব, টাইটেল গেস্ট পোস্টিং, না এখানে কোর্সের কথা বলতেছে, এটাও কোনো ভ্যালিড সাইট না। এবার আমরা এটাই যে বিকাম এ গেস্ট পোস্ট, এই দেখেন এখানে বিকাম এ গেস্ট পোস্ট কন্ট্রিবিউটর ফর টিচ অ্যাওয়ে, এটা পাচ্ছি আমরা। এখন এখানে যাওয়ার পর আমরা দেখতে পারি এটা থাকতে পারে, এটা ভ্যালিড মনে হচ্ছে, এটা ব্লগ সাইট। এই ব্লগ সাইটে দেখেন, ব্লগ সাইটগুলো সাধারণত গেস্ট পোস্টিং বেশি দেয়। তাহলে এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাবাউট ফর আস, বি শেয়ার টিচিং, ওকে, টিচার্স রিকোয়ারমেন্ট, তারপর পাইলাম এই যে গেস্ট পোস্টিং বেনিফিট অল ওভার দ্য ইউকে, কানাডা, অন্যান্য দেশে দেয়, ওকে। হোয়ার টিচ দ্য লিডার্স, কলেজ গ্রাজুয়েশন, আচ্ছা। আর্টিকেল টপিক অফ ইন্টারেস্ট, আর্টিকেল টপিক হচ্ছে এরকম থাকতে হবে, গেটিং সার্টিফাইড, টিচিং অ্যাব্রোড, টিচিং অনলাইন, এগুলো দিয়ে পোস্ট করা যাবে। তাহলে এটার সত্যটা কি, গেস্ট পোস্ট কমিউনিকেশন চেকলিস্ট দিয়ে দিতে দেখেন, রিকোয়ারমেন্ট দিছে, হ্যাঁ। গেস্ট পোস্টিং হলো লেন্থ অফ ফরম্যাট, গেস্ট পোস্টিং কত ওয়ার্ডের মধ্যে দিতে হবে, 800 ওয়ার্ড থেকে 1500 ওয়ার্ড লেন্থ। আবার এখানে বলতেছে ওরা এটা এসইও করা থাকতে হবে, ঠিক আছে, মানে এক কথায় এসইও করা থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে H2 H3 ইউজ করতে হবে। এখানে স্টার মানে আপনার যতটুকু বায়ো, যতটুকু যা যা দরকার সব কিছু এখানে দিয়ে দিচ্ছে। ব্লগ, সোশ্যাল প্রোফাইল থাকতে হবে, রেফারেন্স থাকতে হবে। এবার দেখেন গেস্ট পোস্টিং কন্ট্রিবিউটর সাবমিশন প্রসেস, ইফ ইউ হ্যাভ এ ব্লগ পোস্ট দ্যাট ম্যাটার অন দ্য গাইডলাইন্স টু উইড লাইক টু কন্ট্রিবিউট দ্য টিচার, প্লিজ ফিল দ্য ফর্ম। একটা ফর্ম দিয়ে দিছে, কি দিছে, ফর্ম দিয়ে দিছে, প্লিজ অ্যাজ এ ডিটেল অ্যাজ পসিবল। আমরা এখানে যে এটা ওপেন করি, দেখি কী অবস্থা। এই দেখেন সাবমিট ইউর আইডিয়া, সাবমিটে ক্লিক করলে আমরা একটা ফর্ম পেয়ে যাবো, এই যে ফর্ম। তার মানে কি, এই ফর্মে যে আমরা আমাদের টোটাল সব কিছু, এখানে আমাদের ইমেইল, আমাদের নাম, আমরা কী নিয়ে পোস্ট করতে চাচ্ছি সেটা দিতে পারি। এখানে ইফ ইউ অর্ডার ডিসক্রাইব ইন্টারেস্ট, ঠিক আছে। তার মানে কি, এখানে ওদেরকে আমাদের মেইল করতে বলতেছে, কী করতে বলতেছে, ওদেরকে আমরা সাবমিট করবো। ওদেরকে সাবমিট করে ওরা, আমরা এটা দিয়ে দিলাম, আমার নাম দিলাম, লাস্ট নেম দিলাম, আমি কী নিয়ে লেখালেখি করবো, টিচিং অ্যাব্রোড। এখানে ধরেন টপিক দিলাম ইন্টারেস্ট। এটা হচ্ছে গেস্ট পোস্টিং করার জন্য আমরা ওরা জানতে চাচ্ছে আমাদের কাছে যে আমি কী টাইপের পোস্ট করবো ওদের ওয়েবসাইটে। তাহলে এখানে আমি হ্যাঁ, কারণ আমি এখানে কী নিয়ে পোস্ট করবো, টিচিং নিয়ে পোস্ট করবো, আমি এটা দিয়ে দিলাম। আবার টিচিং অনলাইন নিয়ে পোস্ট করতে পারি, এই দুইটা যে কোনো একটা নিয়ে পোস্ট করবো। এখানে লিখলাম যে অ্যাব্রোড।
অ্যাব্রোড টিচিং, বিদেশ পড়ালেখা। আচ্ছা, এখানে পোস্ট আউটলাইন দিতে বলছে, এখানে আপনার ফাইল দিতে বলছে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা, এটা মনে হচ্ছে ফ্রি, ঠিক আছে, কারণ এখানে যদি ফ্রি না থাকতো তাহলে ওরা কিন্তু আমাকে ফাইল চাইতো না, ফাইল চাইতো আমার আর্টিকেলে ডাইরেক্ট ফাইল চাচ্ছে। যেমন এখানে এই ওয়েবসাইটটার এখানে যাওয়ার জন্য আমার এখানে কিন্তু কোনো কিছু আমাকে করতে হবে না, আমাকে জাস্ট নর্মালি এই ফর্মেটটা কপি করে আমি এখানে রেখে দিব এই যে আমার ইমেলের ঘরে। আমার কিন্তু এখানে কন্ট্যাক্টও করতে হচ্ছে না। কন্ট্যাক্ট করতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু কন্ট্যাক্ট করতে হচ্ছে না, এখানে কিন্তু আমার নর্মালি আমি সব কিছু পেয়ে যাচ্ছি। তার মানে এখানে এই যে ইয়াটা, এটার নাম কি, এই যে এটা teachway.com, এটা এখানে রেখে দিলাম। এবার এটা ডোমেন ডিএপি কত দেখে নিই আমরা চেক করে। আটান্ন, ভালো, হ্যাঁ এটা ভালো। তো সেক্ষেত্রে আমরা এটা দেখতেছি 58। এটা হচ্ছে আমার টিচিং নিয়েই লেখা, তাহলে আমি এখানে টান দিয়ে টিচিং দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা কি, এটা এখনো ফ্রি নাকি, বাট ধরে নিচ্ছি ফ্রি, কারণ ওরা যেহেতু ফাইল বাড়াতে বলছে ফ্রি। এখন আমার বাজেট হচ্ছে $100 আছে, তাহলে আমরা $100 যদি পেইডও বলে, রিপ্লে মেইলে যদি পেইডও বলে, যেহেতু ফ্রিভাবে বলতেছে বাট কিছু কিছু পেইড করে লাগতে পারে, তো এখানে আমি $100 দিয়ে দিলাম। ওটা রিপ্লে মেইলে বোঝা যাবে। তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে ফর্ম দিলাম, ফর্ম দিয়ে আমার টপিকটা দিয়ে আমার সব ডিসক্রিপশন এখানে আমি আমার ফাইলটা দিয়ে দিচ্ছি, মানে ফাইলের লিঙ্ক চাইছে। হ্যাঁ, তো ধরেন আমাদের এখানে একটা পোস্ট লেখা আছে গেস্ট পোস্টিং নিয়ে, একটা মোটামুটি গত ক্লাসে আমরা যেটা আপলোড করছিলাম এসইও নিয়ে কাজ করেছিলাম সেটা নিয়ে বলছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি, আমরা এসইওতে চলে যাই। দেখেন আমরা কিন্তু মেলও পেয়ে গেছি, ঠিক আছে, অলমোস্ট 55টা মেল আছে এই ওয়েবসাইটে। তাহলে আমরা প্রথম যে মেলটা এটা দেন কপি করলাম, আমরা ওইখানে ওইটা না ইউজ করলাম, সমস্যা নেই। ফর্মটা আমাদের কম্পালসারি এমন না, ঠিক আছে। এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এটা মেলটা রেখে দিলাম, ঠিক আছে। teponline.techway.com, কিন্তু এটা কিন্তু ফ্রি, যা যতটুকু দেখে বোঝা গেল ওরা যাদের ডাইরেক্ট সাবমিট করতে বলতো তার মানে কি ফ্রি। তাহলে আমরা দেখেন এখন এই 3টা মেইল ফাইন্ডারকে কীভাবে মেল করতে পারি, এরকম আপনারা 10টা নিয়ে নেবেন। আপনাদের এই 10টা নেওয়ার কারণটা হচ্ছে, আপনারা যখন এদেরকে মেল করবেন সবাই কিন্তু রিপ্লাই দেবে না, সবাই কিন্তু আপনাকে রিপ্লাই মেল করবে না। কারোর টাকা বেশিও লাগতে পারে, কারো কম লাগতে পারে। আপনি এর মধ্যে থেকে যাচাই করবেন যে আমার বাজেটের মধ্যে কোন পোস্টটা যাচাই করে কতটুকু কী আছে। তাহলে অ্যাট ফার্স্ট আমি কী করব, এখানে আমরা একটা কিনে নিয়েছিলাম, আমরা সবগুলো ধরনের 3টা নিয়ে আমরা মেল করব। আর আমরা নেক্সট ক্লাসে এই মেইলের রিপ্লাই নিয়ে দেখবো যে তারা কি আমাদেরকে মেল করছে। তো অ্যাট ফার্স্ট আমি কি করব, আমি এখানে যাওয়ার পর আমার জিমেইলে চলে যাব। কোথায় যাব, জিমেইলে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে জিমেইলে কী করবো, কম্পোজে ক্লিক করব। কি করব, কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর এখানে দেখবেন আমার যে মেলগুলো আছে সেই মেলগুলো আমি একটা একটা করে নিয়ে আসবো। এই একটা নিলাম, এই একটা নিলাম, আর নিলাম কি, এই একটা নিলাম। ক্লিয়ার? এখন এই 3টা মেলকে সাবজেক্ট লাইনকে দিতে পারি। সাবজেক্ট লাইনটা আমরা ওই যে একটা ফরম্যাট রাখছিলাম না, এখানে এই ফরম্যাটটাকে কপি করবো। তাই গেস্ট পোস্টিং, সাবজেক্ট দিলাম হচ্ছে গেস্ট পোস্টিং। এখানে এখন আমি আমার ফরম্যাটটা দিলাম যে হাই মাই নেম ইজ ড্যাশ 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 থ্যাঙ্কস, এটা কপি করে এখানে যে আমরা এডিট করব। কি করব, এবার লিখলাম হাই মাই নেম ইজ, এখানে আমার নাম লিখলাম, তারপর আই উড লাইক টু শেয়ার এ হাই কোয়ালিটি content on your website. Let me know if you can offer me a opportunity and what will be the criteria for it. ঠিক আছে, মানে এখানে বলতেছি আমার নাম এই, আমি চাচ্ছি আপনার ওয়েবসাইটে একটা
হাই কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করতে। অ্যান্ড এটার জন্য আমাকে কী কী করতে হবে, মেথডগুলো আমাকে বলেন। আর কী কী করার জন্য অবশ্যই আমাকে নয় তাদের কয় ডলার দিতে হবে, কত ডলারের মধ্যে হইতে হবে, কত আর্টিকেল হইতে হবে, সব কিছু আমাদের ক্রাইটেরিয়া দিয়ে দেবে, দিয়ে তারা রিপ্লাই মনে করবে। এখানে লাস্টে কি লিখছি, অ্যাওয়েটিং ইয়োর রেসপন্স, থ্যাঙ্কস আমার নামটা। ক্লিয়ার? এবার আমার এখানে মেইল করা শেষ। এবার আমি কী করবো, জাস্ট কী করবো, সেন্ড। এই সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর আমার এখানে দেখেন সেন্ড মেলে যা চেক করবো যে আমার মেলগুলো সেন্ড হয়েছে কিনা। এই যে দেখেন সেন্ড হয়েছে। হ্যাঁ, ওয়েবসাইটের যারা ওনার তাদের কাছে মেল করলাম। এখন এই মেলটা তখন তারা দেখবে, দেখার পর তারা আমাকে রিপ্লাই করবে যে আপনার এই ওয়েবসাইটের জন্য কন্টেন্টের জন্য এত ডলার। যে রিপ্লাইটা পাবো সেই রিপ্লাইটার উপর ভিত্তি করে আমরা কাজ শুরু করে দেবো। ঠিক আছে? সেই উপর ভিত্তি করে তারা যে ক্রাইটেরিয়া দেবে, ওই ক্রাইটেরিয়া অনুসারে আমাকে একটা কন্টেন্ট সাজাতে হবে। সেটা আমার কি নিয়ে, আইটি সলিউশনের উপর বা আইটি সলিউশনকে বেস করে কন্টেন্ট সাজায়, ওই আর্টিকেলটা পাঠিয়ে দিলে ওরা ওদের ওয়েবসাইটে পাবলিশ করে দেবে। আর এই যে পাবলিশ করার পর ওদের ওয়েবসাইটে যা আমরা দেখতে পাবো যে এই লিঙ্কটা, সাধারণত লিঙ্কটা এরকম হয়, দেখেন সাধারণত লিঙ্কটা এরকম হয়। ধরেন এখানে যাওয়ার পর গেস্ট পোস্টিং যদি আমরা গুগলে লিখি, দেখেন আমরা এখানে ক্লিনিং এর বদলে কি দিলাম, টিচিং লেগে সার্চ দিলাম, আমরা যেটা পাচ্ছি সেগুলো হচ্ছে এই লিস্টগুলো পাচ্ছি, তাই না? কারণ এই লিস্টের মধ্যে এখন আমাকে যেটা আমি করব সেটা হচ্ছে আমার গেস্ট পোস্টিংয়ে সাধারণত কীরকম হয়, যে টিচিং যে সাইটগুলো আছে এই সাইটগুলো আমরা এটা দেখি। ধরেন প্রথম যে সাইট এটা দেখে ধরেন, এটা যদি আমরা হোমে যাই, হোমে গেলে দেখতে পাবো যে ব্লগ হোমে যাই দেখতে পাবো এখানে বিভিন্ন রকম কি আছে, কন্টেন্ট আছে। এই যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো এই যে ক্রিশ্চান, ঠিক আছে, এই যে এরা পাবলিশ করছে, এরা কিন্তু গেস্ট পোস্ট নিচ্ছে। হ্যাঁ, এখন এদের এই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং নিয়ে। কন্টেন্ট নেওয়ার পর এরা এর মধ্যে কোনো একটা জায়গায় দেখবেন ছোট করে এই যে দেখেন এই যে তারপরে এই যে টেকে কন্ট্রোল, তারপর টিচিংয়ে তাদের ওয়েবসাইটটা এই যে দেখেন, তাদের ওয়েবসাইটটা সুন্দর করে লিঙ্ক আপ করে দিয়েছে। এখন আমরা যখন এখানে আসলাম, এখানে আসার পর আমি একজন ভিজিটর এই ওয়েবসাইটের, আমি এখানে অবশ্যই ঢুকে দেখবো এখানে কি আছে। আমি ঢোকার পর দেখলাম অন্য একটা ওয়েবসাইটে চলে গেছে, যা দেখলাম যে এখানে তার ওয়েবসাইটটার স্পন্সর করে দিচ্ছে। এইটাই মূলত হচ্ছে গেস্ট পোস্টিং। ক্লিয়ার? তাহলে নেক্সট ক্লাস আমার যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এটা একটা রিপ্লে মেল খুঁজবো। রিপ্লে মেল পাওয়ার পর আমরা তারা আমাকে বলবে যে ফ্রি নাকি সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এখন দেখেন আমরা এর পাশাপাশি আমাদের এখন যেহেতু আমার সময় আছে, আমরা একটা কন্টেন্ট রেডি করে ফেলি। কি নিয়ে? টিচিং নিয়ে। তো টিচিং নিয়ে যদি কন্টেন্ট রেডি করতে হয়, আমাদের এখানে মেইন যে কিওয়ার্ডটা ছিল সেটা ছিল কি নিয়ে? সেটা ছিল হচ্ছে আমাদের টিচিং নিয়ে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ওখানে ওয়েবসাইট ছিল হচ্ছে আইটি সলিউশন। আর এখন আমরা একটা কন্টেন্ট সাজায় ফেলি। দেখেন তাহলে কন্টেন্ট সাজানোর জন্য আমরা কোথায় যাবো, কার হেল্প নেব বলেন তো? জেমিনির কাছে চলে গেলাম। জেমিনির কাছে যাই, এখানে আমরা লিখবো 1 লাইকে প্রফেশনাল act like a professional content creator, তাই না? জেমিনিকে লিখলাম আপনি প্রফেশনাল কন্ট্যাক্ট ম্যানেজারের মতো আচরণ করুন। ঠিক আছে, এবার আমি লিখলাম যে আমার নিচটা কী ছিল বলেন তো? আমার নিচটা ছিল হচ্ছে টিচিং। এখন এখানে আমি লিখতে পারি যে
আই নিড এ গুয়েস্ট পোস্ট, তাই না? গুয়েস্ট পোস্ট। এখন সাধারণত নর্মালি গেস্ট পোস্ট করতে গেলে আমরা 700 থেকে 800 ওয়াট টার্গেট করি, ঠিক আছে? এটা বিভিন্ন ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট দেয়। তো ধরুন আমরা এখানে কি দিলাম, গেস্ট পোস্ট অফ কত ওয়ার্ড, 70 ওয়ার্ড। নাও এখন এখানে লিখলাম মাই রিলেটেড মাই কি ফেস, হ্যাঁ, মাই কি ফেজ ইজ, কি দিব আমরা, টিচিং, তাই না? টিচিং অন অ্যাব্রোড, তাই না? মানে বাইরের দেশে পড়ালেখার জন্য, অ্যাব্রোড। এবার আমি এখানে উল্লেখ করে দেওয়ার পর আমাকে কি করবো, জেমিনি একটা সুন্দর একটা সাজেস্ট করবে। ওয়াই টিচিং অ্যাব্রোড, এই দেখেন নেটওয়ার্ক অলসো কি, এখানে মোটামুটি 700 ওয়ার্ডের একটা কি দিছে, একটা কন্টেন্ট মেক করে দিছে। এখন এটাকে নিয়ে আমরা কোথায় যাব, আমরা এখানে যে আমাদের ড্রাইভের যে এখানে এসইও নামে একটা গেস্ট পোস্টিং নামে আমরা একটা ড্রাইভ করেছিলাম, গেস্ট পোস্টিং ড্রাইভের যে এখানে একটা টেক্সট ফাইল নেব। টেক্সট ফাইল নেওয়ার পর এইখানে টেক্সট রাইটারের নামটা দেব, কি নামটা দেব হচ্ছে টিচিং অফ কি আছে, বাংলা আছে, তাই না? দেখেন এটাকে ফার্স্ট অফ অল আমরা কি করব, এই যে জায়গাটা আছে এটাকে হেডিং 1 এ রাখবো আগে। প্রত্যেকটা হেডিং করব, হেডিং না করলে এটা ভালো লাগবে না। নর্মাল টেক্সটে রাখলাম এটা, কারণ এইটাকে হেডিং 1 রেখে বাকি সব নর্মাল টেক্সট করে দিলাম। কথা আছে নর্মাল, হ্যাঁ নর্মাল টেক্সট সব করা যাবে না, এইটাকে আমরা একটু হাইলাইট করে দেব এবং হাইলাইট বাদে যেগুলো আছে সেগুলোকে আমরা হেডিং 2 তে আছে আমরা নর্মাল টেক্সট করে দিই, নর্মাল টেক্সট ব্লক। এই দেখেন রিসার্চ ইয়োর বেস্ট ফ্রেন্ড, না বেস্ট ফ্রেন্ড প্রোফাইল লিঙ্ক দিতে পারি আমরা, বেস্ট ফ্রেন্ড ব্লগ দিতে পারি, এগুলো সোর্স রেফারেন্স। তার চাচ্ছে যে আমার কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের একটা স্টুডেন্ট বাইরে পড়ালেখা করতে গেছে, বাইরে পড়ালেখা করতে গেলে কী কী লাগে, পাসপোর্ট রেডি করতে হয়, কত কোয়ালিফিকেশন থাকতে হয়, কী কী জানতে হয়, কী উপর কী জব রয়েছে, কী পড়াশোনা রয়েছে, সব এখানে লেখা আছে। এই যে অনলাইন জব বোর্ড, রিকোয়ারমেন্ট এজেন্সি, ডাইরেক্ট স্কুল অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এগুলো। ল্যাঙ্গুয়েজ, এই টোটাল ইয়ারটাকে আমি নর্মাল টেক্সট করে দিচ্ছি। আচ্ছা এখানে কিছু কিছু ব্যাপার থাকবে যেগুলো কিন্তু আপনার এই যে ক্রিয়েট বাজেট, হ্যাঁ ক্রিয়েট বাজেটের উপর কিন্তু একটা লিঙ্ক অ্যাড করা যাবে। তো আমরা এগুলোকে আনলক করে দিই আগে। দেখেন আমাদের এখানে কন্টেন্ট অলমোস্ট ডান হয়ে গেছে। এখন এটাকে আমার কি করতে হবে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট করতে হবে। কি ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি। এখন এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের জন্য আমরা এখানে কি যাব, এসইও বা স্মার্ট এসইও টুলস, এটা ইউজ করি। হ্যাঁ এটা ইউজ করার পর আমরা এখানে কি করব, এখানে যে লিখব হচ্ছে প্লাগরিজম চেকার। কি দেব, প্লাগরিজম চেকার। এই যে প্লাগরিজম চেকার,
প্লাগরাউন্ড চেকার পরে যায় আমরা এখানে যে আমাদের কন্টেন্টটা দিব, কত ওয়াট দেওয়া যাবে? 1000 ওয়াট সর্বোচ্চ। আমার কন্টেন্ট কত আছে? 700 ওয়াট, তাই না? তাহলে আমি এখানে পুরোটাই কপি করতেছি। এই আমার 700 ওয়াটের কন্টেন্ট। এবার এটাকে কপি করে আমরা প্লাগারিজমে যে এখানটায় আমার কন্টেন্টটা আমি পাস করলাম। পাস করার পর এখানে হচ্ছে প্লাগারিজম, মানে কোনো কিছু ভুল টুল আছে কিনা বা আমার যে কপিরাইট কন্টেন্ট আছে কিনা এইগুলো দেখতে হবে। চেক প্লাগারিজম। ক্যাপচার নট লোডেড, ক্যাপচার দিতে হবে, তাই না? যে ক্যাপচার আসছে। এই দেখেন সাকসেস হওয়ার পর তারপর আমরা প্লাগারিজম চেকে দিলাম। চেকে দেওয়ার পর দেখেন এখানে ও ডিটেক্টিং করতেছে, আমার পুরো ইয়াটাকে ডিটেক্ট করে করে দেখবে একটা একটা করে প্রত্যেকটা ওয়ার্ডকে, যে এখানে কত পার্সেন্ট কেমন কি রয়েছে। আবার যে ওয়ার্ডগুলো সমস্যা বা যে ওয়ার্ডগুলো বেশি ইউজ করা হয়েছে আমাদের গুগলে ইন্ডেক্সিং বেশি করা আছে, ওই ওয়ার্ডগুলোকে আমাকে ফাইন্ড আউট করে দেবো, আমি ওগুলোর স্পেলিং চেঞ্জ করতে পারবো এখান থেকে। আবার যে ওয়ার্ডগুলো বেশি কমন, সেই ওয়ার্ডগুলো কোন ওয়েবসাইটে শো করতেছে সেগুলো এখানে সোর্স শো করবে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্ট কি আসছে। রেজাল্টে এখানটায় ক্লিক করলে কি পাবো? এই দেখেন, এই যে সোর্স পেয়ে গেছি। তার মানে আমার এই ওয়ার্ডটুকু সোর্স আছে, তাই না? রিমুভ প্লাগারিজম। Perhaps আমাদের এখানে কিন্তু দেখেন যে রেজাল্ট চলে আসছে। আমার এটাকে কমন যে ফ্যাক্টরগুলো বাদ দিয়ে আমাদের এখানে টোটাল একটা প্লাগারিজম যেগুলো আমাদের রেজাল্ট আসছে, এই রেজাল্টগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। এই যে ফ্রেন্ডলি যেগুলো সেগুলোই দেবো, এক কোম্পানি। যেগুলো মানে ডিফিকাল্ট টাইপের ওয়ার্ড সেগুলো আমরা এখানে দিব না। যেমন এখানে কি আছে? মিনিংফুল, সাজেস্টিভ। এবার কি করব? এবার জাস্ট নর্মাল এখান থেকে আমরা আমাদের কন্টেন্টগুলোকে নিয়ে মানে গভর্নমেন্ট একটা পেয়েছে, চাকরি পেয়েছে। গভর্নমেন্ট একটা প্রজেক্টে চাকরি হয়েছে, সরকারি প্রজেক্ট যেটাকে বলে। হ্যাঁ, চাকরি পড়ায়। আচ্ছা, আমরা এটা কপি করলাম। কপি করে আমাদের এখানকার যে এটা কেটে দিচ্ছি, এটা রিফাইন করাটাকে নিয়ে এসে আমরা এখানে পাস্ট করব। এবার আমরা একে একে হচ্ছে এটাকে আন্ডারলাইন করব। এটাকে কি দেব? হেডিং 1-এ রাখবো। হেডিং 1-এ রাখার পর এটা কি করব? এটাকে সাব হেডিংয়ে রাখবো, টাইটেলে রাখবো।
ঠিক আছে, বা এখানে টাইটেলে না রেখে এখানে টাইটেল আপডেট টাইটেল সাবটাইটেলে রাখেন, সাবটাইটেল। হ্যাঁ, রাখার পর এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা একে একে মুভ করব। বিফোর ইউ গো মানে বাইরে যাওয়ার জন্য আপনাকে আগে কি করতে হবে, তাই না? হেডিং 3, ফিনান্সিয়ালি, তাই না? এই যে দেখেন একটা ইয়ে আছে, এটাকে আমরা একটু হেডিং 3 তে রাখি। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এক্সপোর্টস করার জন্য যতটুকু দরকার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ, এবার এই কন্টেন্টটাকে আমরা কি করতে পারি, সেভ করে রাখতে পারি। এই কন্টেন্টটা আমরা ওই যে যেখানে বললাম তাদেরকে পাঠাইলে তারা এটাকে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে? এবার এই কন্টেন্টটা হচ্ছে আমাদের গেস্ট পোস্টিং আমরা কাজে লাগাবো। এটা কেটে দে, এটাও কেটে দে। এখন আপনাদের যদি বলি তাহলে ম্যাডাম ফার্স্ট অফ অল তাহলে যেটা থাকবে আপনাদের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে এটা নিয়ে, এই পর্যন্ত করে আপনারা নর্মালি মেল পাঠানো পর্যন্ত কমপ্লিট করবেন। এবং মেল পাঠানোর পরে কন্টেন্ট যেটা আমরা লিখে রাখবো, কন্টেন্ট দিয়ে আমরা কীভাবে তাদেরকে আবার রিপ্লাই করবো সেটা আমরা দেখাই দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাস।